কালীঘাট তৃণমূলের পর এবার জাতীয় নির্বাচন কমিশনের সম্পূর্ণ নথি জমা দেবে ঋতব্রত তৃণমূল। দিল্লি নির্বাচন সদনে নথি দেবে ঋতব্রত শিবির। নজর থাকবে সেদিকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময়। এখনো পর্যন্ত নথি দিতে যাওয়ার তো কথা রয়েছে, আজ নির্বাচন সদনে কখন যেতে পারেন তারা, কি আপডেট রয়েছে? ক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো বিধায়করা তারা কেউ হাজির হবেন না। তারা গত সপ্তাহে ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে গিয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনে তারা নথি পাঠিয়ে দেবে। গত সোমবার বিকেল 5:30টায় সময়সীমা ছিল, তারপরেও কিছুটা সময় চায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা এবং তাদের শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কিন্তু যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে মমতাপন্থী তৃণমূল যে নথি জমা দিয়েছে সেই নথির পরিপ্রেক্ষিতে পাল্টা কি কি ডকুমেন্টস তারা জমা দিলেন। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করেছিলেন যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তাদের 2025-এর ফেব্রুয়ারি মাসে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈধতা শেষ হয়ে গিয়েছিল এবং তারা নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে 2006 সালে সংবিধান সংশোধন করে 5 বছরের মেয়াদ করা হয়েছিল। সেক্ষেত্রে 2022 থেকে 2027 পর্যন্ত এই ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেয়াদ রয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, শিবসেনা এবং এনসিপির ক্ষেত্রে দেখা গিয়েছে সংখ্যা সব থেকে বেশি নির্ণায়ক ভূমিকা পালন করেছে। অর্থাৎ জনপ্রতিনিধিদের সংখ্যা এক্ষেত্রে কাদের দিকে এই রায় যাবে তার ক্ষেত্রে নির্ণায়ক হয়েছে। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পক্ষে সাংসদরা নেই। স্বাভাবিকভাবেই সেই গ্যাপ তারা কিভাবে মেটাবেন, সেক্ষেত্রে তারা কোন কোন ডকুমেন্ট জমা দেন, আমাদের নজর আজ সেদিকেই থাকবে। ধন্যবাদ।